করে মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি এই মাহে রমজান কলেজ বন্ধ তারপরেও আমাদেরকে কলেজে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সুন্দর সার্থক করে পূর্ণ প্রাণ করছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা, প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কলেজের সম্মানিত শিক্ষকদের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি। আপনারা যদি না আসতেন, আপনাদের বাঙালি ছাড়া আর কোনো জাতি নিজের ভাষাকে রক্ষা করার জন্য রক্ত দেয়, শহীদ হয়। শুধুমাত্র একমাত্র বাঙালিরাই নিজের ভাষাকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। সেই মহান শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। তবে একটি বিষয় আমাদের লক্ষ্য করা উচিত, সেটা কি, যারা ভাষার জন্য জীবন দিল সেই ভাষাটা কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে? এখনো হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় ইংরেজি ভাষায় হয়। আমাদের দেশে সাধারণ মানুষরা বোঝে না, কি লাভ হলো ভাষার জন্য প্রাণ দিয়ে। এখন দোকানের সাইনবোর্ড ইংরেজিতে থাকে, বাংলায় থাকে না, আমাদের বুঝতে খুব কষ্ট হয়। এইগুলো আমরা বুঝতে পারি না। আজকের এই ভাওয়াল মির্জাপুর কলেজের অনুষ্ঠান থেকে সরকার বাহাদুরকে অনুরোধ করতে চায়, যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশের অফিস আদালতের একমাত্র ভাষা হবে বাংলা। যদি বাংলা না হয়ে ইংরেজি হয় তাহলে আমরা কেন আন্দোলন করলাম, কেন আমরা জীবন দিলাম, এটা কিন্তু বুঝতে হবে। 21শে ফেব্রুয়ারি শব্দটিও কিন্তু ইংরেজি, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। কিন্তু যেদিন ভাষার জন্য এই জনতা, ছাত্র জনতা প্রাণ দিয়েছিল, সেদিন বাংলার কোনো তারিখ ছিল না। তো সেই তারিখটা অনুযায়ী কেন এই কাজটা করা হলো না? এ থেকেই প্রমাণিত হয়, রক্ত আমরা যতই দেই না কেন, এদেশের যারা বিরোধী, দেশ বিরোধী এবং আন্তর্জাতিক যারা কুচক্রী মহল, তাদের কারণে আমাদের কোনো আন্দোলনই সফল হয় না। তাই একটু খেয়াল করার জন্য অনুরোধ করব, বাংলা তারিখ 9 ফাল্গুন, 8ই ফাল্গুন, সেই 8ই ফাল্গুন অনুসারে আমাদের অনুষ্ঠান হতে হবে। 21শে ফেব্রুয়ারি নয়। আমরা বাংলার জন্য রক্ত দিয়ে ইংরেজিটাকে আনতে চাই না। ইংরেজি আমরা শিখবো আমাদের প্রয়োজনে, কিন্তু সব জায়গায় বাংলা চালু করতে হবে। বাংলার অবস্থাটা কি, বাংলা ভাষার অবস্থাটা কি, মূল্য আছে, মূল্য আছে। এদেশের এলিট শ্রেণী যারা আমরা মনে করি, তাদের ছেলেমেয়েরা ইংরেজিতে লেখাপড়া, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, আর যারা বাংলা মিডিয়ামে লেখাপড়া তাদেরকে তারা তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এই জন্যই কি ভাষা আন্দোলন হয়েছে? তাহলে ভাষা আন্দোলনের শিক্ষাকে জাতীয় জীবনে ছড়িয়ে দিতে হবে, এটা গ্রহণ করতে হবে, তাহলে বাংলা ভাষার আন্দোলন সার্থক হবে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের এই ভাওয়াল মির্জাপুর কলেজ 60টি বিষয় অনার্স, পূর্ণাঙ্গ ডিগ্রি, একাদশ, দ্বাদশ, তাই না? ছাত্রদের উপস্থিতি দেখেন। জাতীয় দিবস পালনে শিক্ষিত অশিক্ষিত সকলের একটা অনীহা, আমার অনীহা, আপনার অনীহা, তার প্রমাণ হলো আজকের উপস্থিতি। অস্বীকার করার কোনো জন্য নেই। কেন? ছাত্রকে আমরা ধরে নিয়ে আসবো? ডিগ্রি থেকে যদি 50 জন ছাত্র থাকতো, অনার্স থেকে যদি 100 ছাত্র থাকতো, একাদশ, দ্বাদশ থেকে যদি 200 ছাত্র থাকতো, আজকের অনুষ্ঠান সার্থক হতো না। শুধুমাত্র করার জন্য করি। স্যারদেরকে বলা হয়েছে আপনারা আসবেন, কোনো স্যারের মাথা ব্যথা, পেট ব্যথা, কত রকম অজুহাত, বাড়ি তার দূরে, ময়মনসিংহ, বাড়ি তার নেত্রকোনা, সেজন্য সে আসবে না। তাহলে জাতীয় দিবস আপনারা আসলে সার্থক কীভাবে হবে? আমরাও যারা আসছি, অধিকাংশ মানুষই আইনের কারণে আসছি, বাংলা ভাষাকে, এই দিবসকে ভালোবাসে কিন্তু আসে নাই। এজন্য ভালোবাসা ধারণ করতে হবে ভাষার প্রতি, ভালোবাসা ধারণ করতে হবে দেশের প্রতি, দায়িত্ব কর্তব্যকে আমাদের যে কোনো মূল্য পালন করার জন্য সচেষ্ট হতে হবে। আরেকটি জিনিস খেয়াল করার জন্য আপনাদের অনুরোধ করব, যুগে যুগে যত আন্দোলন হয়েছে, বড় লোকের ছেলেরা কিন্তু মারা যায় না, হঠাৎ অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। ভাষা আন্দোলনও তাই,
শহীদ, বরকত, জব্বার এদের জীবনে যদি পড়েন দেখবেন কোনো বড় লোকের ছেলে কিন্তু মারা যায় না। অথচ অনুষ্ঠানগুলোতে হাজির হয় সচিবরা, তাদের কোনো সন্তানই মারা যায় না। এই যে 17 আগস্ট এদেশের চেঞ্জ করার জন্য যারা মারা গেল অধিকাংশই গরিব মানুষের সন্তান, যারা আজকে দেশের ক্ষমতা গ্রহণ করেছে, অতীতে যারা করেছে, এখন করেছে, তারা প্রত্যেকেই দু একজন ছাড়া বিদেশে অবস্থান করত। রাজনৈতিক মাঠে তাদের কোনো ভূমিকা ছিল না। আজকে তারা দেশের মাতব্বর সেজে গেছে, তাদেরকে অবহেলা করা হয়েছে। এদিকে সচেতন থাকতে হবে, আমাদের অধিকার জন্য সদা সর্বদা তৎপর থাকতে হবে। প্রিয় ভাইরা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই যে কথাটা কিন্তু আমরা ধারণ করি না, কথাটাকে ধারণ করতে হবে। এই ভাষা, মার ভাষা নিয়ে যে আমি কথা বলি, যার সন্তান মারা গেছে সেই তো বুঝে কত গর্ব হতে পারে। এই যে দেশ, এই যে কিছুদিন আগেও 2024 কতগুলো লোক মারা গেছে, আমি তাদের আত্মার মাতৃজাত কামনা করি। পরিশেষে আমি বলতে চাই, যে সমস্ত ছাত্র এটা বলা উচিত না, তারপরেও বলে দিচ্ছি, ছুটি ছাড়া অনুপস্থিত রয়েছেন। এই মাসের বেতন কলেজ অংশ তাদের স্টাফ থাকবে, যথাযোগ্য প্রমাণ যদি না দিতে পারে তাহলে বেতনটা আমরা ব্যাংকে প্রেরণ করে দেবো। ছাত্রদের দোকানে ধরতে পারবো না। যে সমস্ত কর্মচারীও বিনা কারণে কলেজের এই অনুষ্ঠানকে অবহেলা করেছে, জাতীয় দিবসকে অবহেলা করেছে, তাদের প্রতি আমরা নমনীয় হতে পারি না। আপনাদের সহযোগিতা চাই, আমরা কঠোরভাবে কলেজের স্বার্থে